আর শসার কিন্তু সাইজ ভালো হয় নাই। শসার সাইজ ভালো হইব কেমনে? তার পর্যাপ্ত পরিমাণে যে খাবার ওইটা সে পায় নাই। বছর আমাদের শসা চাষ কইরা লুসকানি হইছে। চাষটা এবার ভালো হয় নাই। এই যে দেখেন শসা, পোকা ধরছে। আরেক হচ্ছে শসা গাছ কিন্তু এই পর্যন্তই। দেখতেছেন? নিচ থাইকা এই পর্যন্তই। আমি আরো কিছু শসা গাছ ওইদিকে দেখাই। তারপরে কি জন্য লস হইলো আমি ওইটাও বলব। এই যে দেখতেছেন শসা গাছ, প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম হইছে। তার কারণ আছে। কারণ হচ্ছে যে এই মাটিটাতে যে মাটিতে শসা লাগানো হয়েছে, এই মাটিটা অনেকটা খড়ায় গেছে। কি বলবো যে মাটি অনেকটা শুকায় গেছে। শসা খেতে মানে এই জাতের শসা হচ্ছে আপনাদের বলি ক্লিয়ার কইরা, আমাদের এই শসাটা ছিল হাইব্রিড জাতের। এই যে আরেকটা গাছে দেখতেছেন শসা, মানে গাছ ছোট কিন্তু শসা গাছ মরে গেছে। আর শসা যা হইছে বাঁকাতেরা, এর কারণ হচ্ছে এই শসা গাছ ছিল হাইব্রিড জাতের। আর হাইব্রিড জাতের শসাটা মানে যেভাবে চাষ করার কথা ছিল, মানে চাষ পদ্ধতি ওইটা কিন্তু ফলো করা হয় নাই। এই শসার চাষটা করা হয়েছে যে লাল তীর আমাদের যে দেশি শসা আছে ঐরকম। তো হাইব্রিড শসার চাষ পদ্ধতি কিন্তু আলাদা। এই যে দেখতেছেন মানে মাটি দিয়ে কিন্তু বিট বান্ধা হইছে। এই পাশে এই পাশে একটা বিট, আর এই পাশে আরেকটা বিট, আর মাঝখানে যে এই যে ডেনটা আছে এইটা আরো বড় থাকার কথা ছিল। বাট আমি বড় রাখছিলামও, কিন্তু পরে এগুলো আরো উঁচা ছিল। তখন দেখি আইসা যে আব্বা এগুলো সমান কইরা লাইছে, মানে ছোট কইরা লাইছে। মানে দেশি চাষ যেভাবে করে শশা ওরকম কইরা লাইছে। তো শশা গাছ যখন হচ্ছে আপনার ফুইটা উঠছিল চারাগুলো, তখন কিন্তু ভালোই ছিল। তো এইগুলো হাইব্রিড জাতের শশাতে হচ্ছে ২ দিন পর, পর পানি দিয়ে রাখা লাগে। মানে আমাদের যে এই যে ড্রেনটা আছে, এই ড্রেনে মানে ড্রেনটা সবসময় ভিজাই থাকতো। আর উপরে এই জায়গাটা হালকা মানে ওই নিচের ড্রেনের পানি চুইসা মাটিটা ভিজা থাকতো কিন্তু গাছের গোড়ায় পানি থাকতো না। মানে এইরকম সিস্টেমে এই শসাগুলো করা লাগে। আর আপনারা জানেন যে শসার মধ্যে ভিতরে বেশিরভাগই পানি থাকে। আর ওই পানিটা যদি জমিনে পানি থাকে, শসা গাছে পানি টাইনা তখন কিন্তু ফলন বেশি দেয়। আমি আরো কিছু গাছ দেখাই আপনাদের। হুম। প্রত্যেকটা গাছ কিন্তু এরকম। আর আরেকটা কথা হইলো যে যখন শসা গাছ বড় হইছিল, মানে আদাত উঠছিল এরকম, তখন কিন্তু এগুলোকে খুঁটা দিয়া, মানে খুঁটা বলতে কি শসা গাছের মানে যে গুড়িটা বানতে হয়, এটা কিন্তু ওই যে অ্যাঙ্গেল সাইজের মানে এই সাইডে একটা, এই সাইডে একটা খুঁটা, এই সাইডে একটা খুঁটা, পরে মাঝখানটা উপরে মানে অ্যাঙ্গেল করে নিয়ে দুইটা একসাথে বাইন্ধা দিলে ঐরকম এই শসা গাছের কিন্তু গুড়িগুলো দিতে হয়। তা আমাদের এই যে গুড়ি দেখেন, উপরে সুতা দেখা যাইতেছে, এই সুতার মধ্যে, এই গুড়ির মধ্যে মানে শসা গাছ উঠতে উঠতেই কিন্তু মারা যাইব। তাই পর্যাপ্ত পরিমাণে শসা গাছ উঠার জন্য জায়গা পায় নাই। তো এই শসা গাছ জায়গা না পাওয়ার কারণে মাটিতে ছিল। এই মাটির গরমে মানে রৌদ্রের তাপে, আরেক হচ্ছে এই রোদে যখন উঠে তখন মাটিও তো গরম হয়। গরম মাটির তাপে আর রৌদ্রের তাপে শসা গাছের এই অবস্থা, মানে আদামরা হয়ে গেছে। শসা ধরছিল, জাতের দোষ নাই, ভালো জাতেরই ছিল। প্রত্যেকটা গাছে শসা ধরছে। কিন্তু গাছই উপরে উঠতে পারে নাই। মানে গুঁড়ি দেওয়ার পদ্ধতিটা ভালো ছিল না, আর পানি দেওয়ার পদ্ধতিটা ভালো ছিল না। আপনারা যারাই হচ্ছে শসা চাষ করবেন, যেখান থেকে শসার বীজ সংগ্রহ করবেন, ওইখান থেকে আপনাদেরকে যেইভাবে বলবো ওই সেম পদ্ধতিতে যদি আপনারা করেন তাইলে লাভবান হইতে পারবেন। আর নিজেরা যদি নিজেদের পদ্ধতি মতো করেন তাইলে এটাতে কোনোদিন লাভ করা সম্ভব না। শসা গাছও ঐরকম হবে না, আর শসাও ধরবে না। শুধু, শুধু বীজের এই দোষ দিয়ে লাভ নাই। কারণ হচ্ছে মানে এই শসাগুলো কাটলে ভিতরে ১ ফোঁটা পানিও পাওয়া যায় না।
মানে শসার ভিতরে যেরকম কামড় দিলে মানে পানি বাড়ায় আসে, এগুলোর ভিতরে একটুও পানি পাওয়া যায় না। তো এইটা আসলে মানে শসা বীজের দোষ নাই। আর জমিটাও ভালো ছিল। ঐরকম পানি বাজায় রাখা যায় নাই। মানে পানি বাজায় দেয় নাই। এটা আমার আব্বা করছে ওইভাবে। তো আমি ১ম আগে পিছে আসছিলাম। তো আব্বা দেশি শসার মতো করে করতেছে। এইজন্য পরে আর আমি আসি নাই। যে এটা তো এভাবে হইতো না। আব্বা কইতেছে হইবো। আমি কইতে আচ্ছা করো, পরে দেখবো লাস্টে। তো লাস্টে ফল এরকমই হইছে। এই যে দেখেন। অথচ এই শসা মানে রোজার মাইধ্যে আর ঈদের মাইধ্যে মানে ভালো বাজার পাইতো, ৭০-৮০ টাকা কেজি শসা বিক্রি করা যেত। কিন্তু এই ভুলগুলোর কারণে শসা আর হয় না। এই যে দেখেন গাছ, এই যে গাছ আর এই যে শসা, প্রত্যেকটা গাছেই কিন্তু শসা ধরে আছে। আর শসার কিন্তু সাইজ ভালো হয় নাই। শসার সাইজ ভালো হবো কেমনে? তার পর্যাপ্ত পরিমাণে যে খাবার ওইটা সে পায় নাই। এই যে দেখেন, প্রত্যেকটা গাছেই কিন্তু শসা আছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।